الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا نبي وآدم بين الماء والطين وقال صلى الله عليه وسلم أنا نبي وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام وقال جل جلاله وعظم نواله في لسان حبيبه محيا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يوما إلى أرض الحرم بالسلام وقتا فيها النبي المحترم sallallahu alaihi wasallam milad wa wafat jabna qawmiyyah এই মুবারক মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন দিকের উপরে আমাদের আলোচনা চলছে। শুধু রবিউল আউয়াল মাস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এটা মুমিনদের মাঝে সবসময় আলোচিত হতে থাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ইসলাম। কারণ ইসলামের মূল উৎস হল কোরআন সুন্নাহ। সুন্নাহটা নবীজির আমলে, আর কোরআনেরও বাস্তব নমুনা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র, তার এগুলো। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনে কারীম,
কোরআনের বাস্তব নমুনা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ইসলামকে বুঝতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হয়, তাকে বুঝলে ইসলাম বুঝা যায়। কারণ তিনি হলেন ইসলামের এক বাস্তব নমুনা। মহান রব্বুল আলামিন তাকে নমুনা করেই পাঠিয়েছেন। লaqad কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মাঝে আমার রাসূলের মধ্যে সর্বোত্তম অনুসরণীয় আদর্শ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাপকভাবে জানা এবং তাকে অনুসরণের তৌফিক দান করেন। আমিন। আমাদের মুমিন হিসেবে, নবীজির উম্মত হিসেবে প্রত্যেকের উচিত নবীজির জীবন আদর্শ, তার জীবনী পাঠ করা এবং স্টাডি করা। আমরা যাতে যতটুকু সুযোগ দেন, সময় সুযোগ করে এই বিষয়টাকে নিয়মিত পাঠের মধ্যে রাখলে খুব ভালো হবে। পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা একটা অঙ্গীকার গ্রহণ করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করি, তার জীবনী পড়ার চেষ্টা করি। কবি গোলাম মোস্তফা রচিত বিশ্বনবী, এটা আপনারা পড়তে পারেন। যেহেতু একজন সাহিত্যিকের হাতে এটা লেখা, তো সাহিত্য মানে এটা খুব বেশি উত্তীর্ণ, আবার তথ্য উপাত্তের দিক থেকেও গ্রন্থটি নির্ভরশীল। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ এখন বাংলায় 1000-এর উপরে, 1500-এরও বড় উপরে। সুতরাং অগণিত গ্রন্থ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক একটি ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত গ্রন্থ, আরবি, উর্দু, ফার্সি তো আরো বেশি গ্রন্থ, ইংরেজিতেও অনেক গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে শুধু জীবনী প্রকাশিত হচ্ছে না, জীবনী বিশ্বকোষ, বিভিন্ন ভাষায় বিশ্বকোষ, 20, 25, 30 খণ্ডের বিশ্বকোষ বাইর হয়েছে। ইংরেজিতে ব্রিটেন থেকে এনসাইক্লোপিডিয়া অফ সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশ্বকোষ বের হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটার অনুবাদ বের হয়েছে কয়েক খণ্ড, এখনো বের হচ্ছে, কার্যক্রম হয়তো এখনো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সীমা আছে, 65 বছরের একটা অল্প সময়ের জীবন বলা যায়, কিন্তু জীবনের প্রভাব সেটা অসীম। তার জীবনের একটি তল আছে, কিন্তু জীবনের প্রভাব, শিক্ষা দীক্ষার প্রভাবের কোনো তল নেই, এক অতল সাগর। যত জানবো আমরা তত বেশি হতবাক হব, মুগ্ধ হব, আকৃষ্ট হব, অভিভূত হব, এবং আমরা বিশ্ব বিরুদ্ধ হয়ে লক্ষ্য করব যে একটা মানুষ চরিত্রের এত উঁচু মাকামে পৌঁছাতে পারে, যেখানে পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা এটা পৃথিবীবাসী জানতেই পারত না যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হতেন। তিনি যেখানে পৌঁছাইছিলেন, এখানে পৌঁছায় তিনি দেখাচ্ছেন যে এখানেও পৌঁছানো যায়। তিনি ছাড়া, তাকে সৃষ্টি করে না হলে মানুষ বুঝতেই পারত না যে একজন মানুষের পক্ষে এত উঁচু স্তরে, এত উঁচু মাকামে পৌঁছানো সম্ভব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, বালাগাল উলা বিকামালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কামালের দ্বারা, তার পূর্ণতার দ্বারা, তার যোগ্যতার দ্বারা, তার দক্ষতার দ্বারা, তার অভিজ্ঞতার দ্বারা, তার কামালের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ মাকাম। উলা মানে একেবারে সর্বোচ্চ মাকাম, উলায় পৌঁছে গেছেন তার কামালের দ্বারা। ও কাশাফাত দুজা বিজামালিহি, এবং তার অন্ধকার, তিনি অন্ধকার দূর করেছেন জামালের দ্বারা। দুজা মানে জুলমা, অন্ধকার, কাশাফা মানে দূর করা। কাশাফাত দুজা, যাবতীয় অন্ধকারকে তিনি দূর করে দিয়েছেন বিজামালিহি, তার সৌন্দর্যের দ্বারা। তার সৌন্দর্য, তার আখলাকের সৌন্দর্য, তার শিক্ষার সৌন্দর্য, তার দীক্ষার সৌন্দর্য, তার তালিম, তার তারবিয়তের সৌন্দর্য, জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কথা তার সুন্দর। এই সব কিছু, তার কথা, কাজ, আচরণ, উচ্চারণের সৌন্দর্য এই পৃথিবীর যাবতীয় জুলমাত, অন্ধকারকে দূর করে দিয়েছে। তার মুখে উচ্চারিত তাওহীদের কালিমা শিরকের অন্ধকারকে দূর করে দিয়েছে। আল্লাহ তাআলার অস্তিত্বের ঘোষণা, আল্লাহ তাআলার অস্তিত্ব, নাস্তিক্যবাদকে দূর করে দিয়েছে। রব্বুল আলামিনের প্রতি ঈমানের ঘোষণা, বেঈমানি, কুফরি, অন্ধকারকে দূর করে দিয়েছে। তার মুখে উচ্চারিত, তার জীবনে প্রতিষ্ঠিত ইনসাফ, সাম্য, এটা শোষণ, জুলুম, নিপীড়নের আধারকে দূর করে দিয়েছে। তার জীবনে উচ্চারিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার, মানুষের অধিকার, এটা মানুষের উপরে যাবতীয় শোষণ পীড়নকে দূর করে দিয়েছে। কাশাফাত দুজা বিজামালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দ্বারা
পুরোপুরি তার ওই সময় চলমান সব অন্ধকারকে দূর করে দিয়েছে। এখন আমরা চিন্তায় পড়ে যাই যখন দেখি আবার সেই আধার আরো বেশি ঘনীভূত হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। জাহেলিয়াতের অন্ধকারের চাইতেও কিছু কিছু অন্ধকার এখন আরো ব্যাপকভাবে আমাদের গ্রাস করছে। জাহেলি যুগে জেনা ব্যভিচার ছিল, কিন্তু জেনা ব্যভিচার একটা ব্যভিচার হিসেবে চিহ্নিত ছিল, এটা একটা অপরাধ হিসেবে চলতো, কিন্তু এটা অপরাধ হিসেবে চলত। বর্তমানে এখানে কি হচ্ছে, বিবাহ উঠিয়ে দেওয়া, বিবাহের কোনো দরকার নেই, প্রেম ভালোবাসা, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, লিভ টুগেদার হবে, উইদাউট ম্যারেজ, বিবাহ ছাড়া একত্রে বাস হবে, একজন আর একজনকে জানবে বুঝবে। গতকালে বাংলাদেশ পত্রিকার উপসম্পাদকের লেখা তসলিমা নাসরিন, সে লিখেছে যে ভবিষ্যতে কি বিবাহ প্রথাটা উঠে যাচ্ছে, এটা জাস্ট একটা প্রথা এবং একটা অন্যায় প্রথা চলছে, এটা উঠিয়ে দেওয়া দরকার। এই কুলাঙ্গাররা লিখে যাচ্ছে, বলে যাচ্ছে, সেটা পত্রিকায় ছাপা হচ্ছে, অগণিত পাঠকটা পড়তেছে। আমি 3 ধাপে এটা লেখাটা পড়েছি, মানে নির্মাণ আসছে, আবার কথা বলছি, আবার পড়ছি, আবার দেখি যে কোনো একটা অংশ না থাকে। এই আহাম্মক, এই নির্লজ্জ চরিত্রহীন কি বলতে চায়, কি বলতে চায় দেখলাম পুরো লেখাটা শুধু বিবাহ একটা প্রথা এবং একটা কুপ্রথা, সেকেলে একটা প্রথা, এটা উঠাই দেওয়ার সময় আসছে। বিভিন্ন জন কি বলছে এর বিরুদ্ধে, এই সময় এগুলো এখন পত্রিকায় খোলামেলা ভাবে আসতেছে। আপনি ভাবতে পারেন, কিছুদিন আগে আমি বলেছিলাম যে সমকামিতা নিয়ে আন্দোলন চলছে, রূপবান একটি পত্রিকা লেখা হচ্ছে যার মধ্যে হল সমকামিতা, হোমোসেক্স, যা পশুদের মধ্যেও নেই। সেগুলো পাশ্চাত্যে এসেছে অনেক আগে, আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোকেও তা গ্রাস করতে চাচ্ছে। আর অশ্লীলতা বেহায় হবো না, এটা তো কত যে ব্যাপক হচ্ছে, জেনা ব্যভিচার কত যে ব্যাপক হচ্ছে, ঘরে 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 ঘরে, হোস্টেলে হোস্টেলে, ইউনিভার্সিটির হোস্টেলগুলোতে, হোটেলগুলোতে, অভিজাত হোটেলগুলোতে। এখন আর পতিতালয় বলা, তার বিরুদ্ধে আন্দোলন করা, সেটা আর কি করবে। এখন পতিতালয় ঘরটা পরিণত হচ্ছে, ইউনিভার্সিটির হোস্টেলগুলো পরিণত হচ্ছে, বড় বড় জাতীয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হোটেলগুলো পতিতালয় পরিণত হচ্ছে। এবং এখন বলা হচ্ছে যে এটা কোনো অপরাধী না, এটা কোনো অন্যায় না। এই জেনারেল বিচারকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যুব চরিত্র একদম ধ্বংসের জন্য, খোলামেলা খোলামেলা। এখন আমরা যেমন দেখছিলাম যে সন্ত্রাস, দুর্নীতি, মাদক আমাদের জাতীয় উন্নতির পথে বড় অন্তরায়, এর সাথে আরেকটি আছে, সেটা হলো অশ্লীলতা, অপসংস্কৃতি। এখন সাংস্কৃতিক আগ্রাসনটা মারাত্মক। কিছুদিন আগে এই যে জার্মান গবেষকরাও বলেছেন যে ফেসবুকের নেশাটা এখন মাদকের নেশার চেয়েও মারাত্মক। বিশাল একদল গবেষক তাদের প্রতিবেদনে এটা দিয়েছে। যুবক তরুণরা, কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা, যুবক যুবকরা ফেসবুকে, ইউটিউবে এমন সব উলঙ্গপনা, বেহায়াপনা, বিড়াল্লাপনা দেখছে, পরবর্তীতে সেগুলো নিজেরাই প্র্যাকটিস করছে। ওদিকে আবার ইফটিজিং বন্ধের আমাদের জন্য আইনও আছে, আহ্বানও আছে, চেষ্টাও আছে। এই সকল অশ্লীলতাকে ছড়িয়ে দিয়ে যুব চরিত্র রক্ষা করার কোন উপায় কি আছে? মানুষ হিসেবে আমাদের মানবীয় তবিয়তটা তো অজানা নয়, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদাটাও অজানা নয়। এটাকে অস্বীকার করে একটি শান্তিপূর্ণ সমাজ, রাষ্ট্র, পৃথিবী বিনির্মাণের চেষ্টা, এটা আহাম্মকের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। মহান রব্বুল আলামিন এই জিনা ব্যভিচারকে বন্ধ করার জন্য কয়েকটি ধাপ করেছেন। বলেছেন নজরটাকে নিচে দাও, উপরে দিও না। নবীজি বলেছেন নজর যে দেয়, যে মহিলা নজর দেওয়ার সুযোগ দেয়, দুজনের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। নবীজি বলেছেন কোন বেগানা নারীর দিকে ইচ্ছাকৃত তাকানো, এটা ইবলিসের বিষাক্ত একটা তীর। একবার তাকালো, ইবলিসের বিষমাখা তীরের আঘাতে সে আঘাতপ্রাপ্ত হলো, আহত হলো। দ্বিতীয়বার তাকালো, দ্বিতীয়বার আহত হলো। এইভাবে যতবার তাকানো ততবার ইবলিসের বিষাক্ত তীরের আঘাতে সে ক্ষতবিক্ষত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি বেগানা নারীকে ইচ্ছাকৃত ব্যাখ্যাকে ছেড়ে দেয় আমার ভয়তে, আমার ভয়তে, দেখতে মনে তো চায়, নফস তো আছে, প্রবৃত্তির আহ্বান তো আছে, শয়তানের দাওয়াত তো আছে, কিন্তু আমার ভয়তে সে দেখে না, ইচ্ছা করে নজরকে নিচু করে ফেলে, চক্ষুটাকে বন্ধ করে ফেলে। তো আল্লাহ বলেন এর বিনিময়ে আমি তাকে 2টা পুরস্কার দান করি। কয়টা পুরস্কার? আবদালতুহু আমনাওয়া ঈমান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি
আমি তার অন্তরে ঈমান আর অন্তরে শান্তি, এই দুটো জিনিস দিয়ে অন্তরকে ভরে দিই। অন্তরে তার ঈমান থাকে আর অন্তরে তার শান্তি থাকে। ঈমান আর আম বলে শান্তিকে, ঈমান আর এই দুটো নিয়ামত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে দান করা শ্রেষ্ঠ নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত ঈমান, ঈমানের পরেই শ্রেষ্ঠ নিয়ামত হলো মনের শান্তি, অন্তরের শান্তি। অন্তরের শান্তি থাকলে চোখে ঘুম আসে, অন্তরের শান্তি নেই চোখে ঘুম আসে না। অন্তরের শান্তি থাকলে হাত কাজ করে, অন্তরে শান্তি নাই হাত দ্বারা একটা বোঝা উঠাতে পারে না। অন্তরে শান্তি আছে পা চলে, অন্তরে শান্তি নাই পা চলে না। একজন যুবক, বড় শক্তিশালী যুবক, দুজনে তাকে ধরে আনতেছে, দুজনের কাজে ভর দিয়ে আসতেছে। কি ব্যাপার? বলে একটাই সন্তান ছিল, সন্তানটা আজকে মারা গেছে। সন্তান মারা গেছে, তাতে শক্তি গেল কোথায়? ওই যে মনের দিক থেকে সে দুর্বল হয়ে পড়ে গেছে, সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে। এ কারণে তার এখন হাতও স্তব্ধ হয়ে গেছে, পাও স্তব্ধ হয়ে গেছে। কথা বলে অস্ফুট স্বরে, স্পষ্ট আওয়াজে, উঁচু আওয়াজে ধমক দিয়ে কথা বলতে এখন সে পারে না। স্বরটা পর্যন্ত নিচু করে দিয়েছে। কেন? মনের মাঝে তার অশান্তি, সব শক্তি যেন কেড়ে নিয়েছে। মনের শক্তি মানুষের দেহের শক্তি, মনের শান্তি মানুষের দেহকে সচল রাখে। মনের দিক থেকে মানুষ পড়ে গেলে শরীরের দিক থেকে আর নিজে খারাপ থাকতে, দাঁড়ানো থাকতে পারে না, পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নজর হেফাজত করবে, নজরের খেয়ানতকে আমাকে ভয় করে নজর দিতে পারতো এখানে ওখানে, কিন্তু দেয় না। আমার ভয়তে চক্ষুকে নিচু রাখে, আমি তার পরিবর্তে তাকে দুটো পুরস্কার দান করি। একটা হলো ঈমানের নূর দেয়, আর একটা হলো মনের শান্তি দেয়। সুবহানাল্লাহ। তো ইসলাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর হেফাজত করো। তারপরে বলেছেন কখন দুজন, বেগানা পুরুষ আর মহিলা দুজন একত্রিত হবে না। কোরআন শরীফ পড়াইতে গিয়েও না, হজের সফরেও না, কোথাও না। নির্জনে দুজন, একজন পুরুষ একজন মহিলা কখনোই একত্রিত হবে না, এটা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখনই একজন বেগানা পুরুষ ও বেগানা মহিলা, অর্থাৎ গায়রে মাহরাম, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এরা যখন একত্রিত হয়, দুজন থাকে না, তৃতীয় আরেকজন থাকে, তাহলে ইবলিস, দুজনের মাঝখানে শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, প্রথমে নজর হেফাজত করো, তাকাইও না, এরপর নির্জনে একত্রিত হইও না। তারপরে বলেছেন এই সকল অবৈধ প্রেমালাপ এসব করো না, কথাও বলো না, কথাও বলো না। তোমার এই তাকানোটা, কথা বলাটা, এগুলো জিনার প্রাথমিক, ব্যভিচারের প্রাথমিক অধ্যায়। নবীজি বলেছেন, জিনার আইনুন নাজার, চোখের জেনা হলো দেখা, পরে হলো বাস্তব জেনা, কিন্তু তার আগে জেনা শুরু হয় দেখা দিয়ে। এজন্য নজর হেফাজত, ধাপে ধাপে কিভাবে জেনা ব্যভিচারের হাত থেকে যুব সমাজকে, মানব সমাজকে ইসলাম রক্ষা করেছে। তারপরে ব্যভিচার তো অনেক পরের কথা, তার আগে তার সাথে দেখা হতে হবে, কথা হতে হবে, নির্জনতা লাগবে, তারপরে জেনা। জেনার আগেই তো 3-4টা ধাপ জেনা বন্ধের জন্য। আর ওরা বলতে সব কিচ্ছু লাগবে না, ইচ্ছে মতো ভোগ করো। এবং একজনের সাথে তসলিমা নাসরিন লিখেছে, গতকালের লেখায় না আগের লেখায়, যে একজন পুরুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া, এটা মনে করলেও শরীরে ঘিন ধরে এবং স্তব্ধ হয়ে যায়, ঘিন ধরে যে কেমনি এটা সম্ভব, একটা মানুষের সাথে সারা জীবন। আর লেখছে যে বিবাহটা একটা দাসত্বেরই একটা বিকল্প ব্যবস্থাপত্র, এই কথাটা পুরুষরাই টিকে রাখছে দাসী বানায় রাখার জন্য মেয়েদের। অথচ ইসলাম নারীদেরকে এবং স্ত্রীদেরকে কি যে অধিকার দিয়েছে, নারীকে রানীর আসনে বসায় দিয়েছে, কত অধিকার দিয়েছে। এবং স্ত্রীদের সাথে সদাচার, তাদের অধিকার আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলেছে। এমনকি বুঝিয়ে বুঝিয়ে বলেছেন, তারা যদি কোনো অন্যায় করে মাফ করে দাও, যদি তাদের স্বভাবের মধ্যে কোনো বক্রতা থাকে অসুবিধা নাই, তোমার পাজরের হাড্ডিতেও বক্রতা আছে, পাজরের হাড্ডি বক্রতা সহ তোমার উপকার করে, তোমার স্ত্রীও তোমার উপকার করবে। বক্রতা থাকে থাক, না থাকলে তো বেশি ভালো, থাকলেও সমস্যা নেই, এটাকে মেনে চলো, কম্প্রোমাইজ করে চলো। তোমার এই সমঝোতা, এই আন্ডারস্ট্যান্ডিং, এই বুঝ করা, এটাই তোমার সংসারকে একটা শান্তির নীড় রচনা করবে, সংসারকে একটা স্বর্গের টুকরায় পরিণত করবে। স্বামী স্ত্রী মহব্বত, ভালোবাসা, এই জান্নাতের অংশ। আর এখানে দুশ্মনী, শত্রুতা, জীবনে আর স্বস্তি আর শান্তি পাওয়ার আর কোন বিকল্প জায়গা থাকলো না। বাইরে যত কষ্ট, দুঃখ কষ্ট করে আসে, যখন স্বামী স্ত্রী মহব্বত থাকে, ঘরে আসলে মনটা শান্তিতে ভরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছিলাম না, যে বাইরে যত অত্যাচারিত হয়েছে, কষ্ট করেছে, ঘরে আসলে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, সেবা, আশ্রয়,
সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর খেদমত, নবীজি সব কষ্টকে ভুলিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যত কষ্ট পেতেন, সেদিন বলেছিলাম যে তার দুটো আশ্রয় ছিল, বড় আশ্রয়। ঘরের আশ্রয় ছিলেন বিবি খাদিজাতুল কুবরা, বাইরের আশ্রয় ছিলেন খাজা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি ইসলাম গ্রহণ না করেও নবীকে আগলে রাখতেন, বাহুডোরে আবদ্ধ করে রাখতেন। কাফেরদের আরো হাজারো অত্যাচার হতে পারত, শুধু আবু তালেবের কারণেই সেগুলো হয়নি। আবু তালেবের উপস্থিত তো হয়তো কখনো কখনো ঘটে গেছে, উপস্থিত বলতে তার জীবদ্দশায়ও সেটা বিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক চলতে পারেনি আবু তালেবের কারণে। তো যাই হোক, এই যে স্বামী স্ত্রীর মহব্বত, এই জান্নাতের নিয়ামতের একটা অংশ, আর এটাকে প্রথার মধ্যে এখন এটাকে একটা প্রথা বানানো হচ্ছে। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে কি সুন্দর বলেছেন, মিন আয়াতিহি, যে আল্লাহর বড় বড় নিদর্শন সমূহের মধ্যে থেকে একটা নিদর্শন, বড় নিদর্শন, তার অনেক নিদর্শনের মধ্যে একটা বড় ক্ষুদ্র বড় একটা নিদর্শন হলো এই যে তোমাদেরই মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ চাইলে আদমের মতো হাওয়াকেও আলাদাভাবে মাটির তৈরি করতে পারতেন, আদম থেকে করে দিলেন যে আদমেরই একটি হাড্ডি নিয়ে, আদম ঘুমানো সে অবস্থা হাড্ডি নিয়ে গেছে, অপারেশন করে আদম টের পর্যন্ত পারবে। এটা বোঝা কঠিন ছিল এক সময়, এখন তো সহজ, এখন বেহুশ করে অপারেশন করে কত হাড্ডি ফেলে দেয়, রক ফেলে দেয়, কত কিছু ফেলে দেয়, ধমনের শিরা ফেলে দেয়, টেরও পায় না, রোগী কিছু বলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, এজন্য যে আদমের একটা পাঠ হয়ে গেল, এক দরদ, এক মহব্বত। ফলে আদম সজাগ হয়ে দেখেন পাশে এক সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম হাত বাড়াতে চাইছিলেন। এই যে স্বাভাবিক তবিয়ত, কেউ বলে দেয় নাকি হাত বাড়াও, সহজাত প্রবৃত্তি, এই প্রবৃত্তি দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে। কিন্তু ফেরেশতারা বলছেন একটু থামতে হবে, এখনই হাত বাড়ানো যাবে না, মোহর দিতে হবে। বলে কি মোহর? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ। দুরূদ কয়বার? কেউ বলেছে 3 বার, কেউ 7 বার, 10 বারের কথা আছে। তো যাই হোক, এইভাবে মোহর দিয়ে তারপরে হয়েছে আদম আলাইহিস সালাম। এই যে আদম থেকে হাওয়ার সৃষ্টি, এই থেকে ধারাবাহিকতা, অর্থাৎ এরপরে তো মানুষ প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে সৃষ্টি বাবা মায়ের মিলনে, কিন্তু এই যে প্রথম সৃষ্টিটা হাওয়াকে আদম থেকে, এই যে একটা হৃদ্যতা তৈরি করে দিয়েছেন, মহব্বত তৈরি করে দিয়েছেন, জীবনের একটা লাইফ পার্টনার বানিয়ে দিয়েছেন, এমনকি তার দেহেরও শরীরেরই একটা অংশ বানিয়ে দিয়েছে, একটা অংশ থেকেই তৈরি হয়েছে। এত আপনজন, এত কাছে, এরকম কেউ তো তৈরি হয়নি যে হাড্ডি দ্বারা, নিজেরই পাথরের হাড্ডি দ্বারা বাম পাশে আদম আলাইহিস সালামের একটি হাড্ডি নিয়ে তারপরে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে, এত আপন করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, নারীদের এই অধিকারের ব্যাপারে 2টা হাদিস শুনে, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসুন নিসা ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সবসময় কল্যাণ করো, সবসময় তাদের কল্যাণ। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, নারীদের শুধু খেদমত, উপকার, কল্যাণ করবে, কষ্ট দিবে না। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো আজীব কথা, তিনি বলেছেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। বলে কেন? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসেবে। শুধু শ্বশুরের মেয়ে বিয়ে করো নাই, আল্লাহর এক বান্দিকে বিবাহ করেছে, আল্লাহর আমানত, আল্লাহর গচ্ছিত আমানত তোমার কাছে রাখা। তো প্রেসিডেন্টের আমানত, প্রধানমন্ত্রী যদি কারো কাছে আমানত রাখে, ওটা ধরতেও সাহস পায়, মানে ধরতে অর্থাৎ ওটার উপর খেয়ানত করতে, কোন ধরনের ওই বড় পক্ষ থেকে কোন সেনাপ্রধানের একটা আমানত যদি আপনার কাছে থাকে, তার ডিরেকশন, তার নির্দেশনার বাইরে ওর সাথে কোনোভাবে অন্য কোনো ব্যবহার করা যায়? মহান রব্বুল আলামিনের আমানত হিসেবে তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করেছো। ফাইন্নাহুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়া হালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর এখন যে স্ত্রীরা হালাল হয়েছে তোমাদের, যাকে নিয়ে কল্পনা পর্যন্ত জায়েজ ছিল না, সেই স্ত্রী তোমার লিবাস হয়ে গেছে, পোশাক হয়ে গেছে, এটা তুমি গ্রহণ করতে পেরেছো আল্লাহর কালিমার দ্বারা, ওই যে হিজাব ও কবুলের দ্বারা। জায়েজ ছিল না, এখন আল্লাহর হুকুমে সে তোমার স্ত্রী হয়ে একেবারে তোমার পোশাক, আর তুমি তার পোশাকে পরিণত হয়েছে। তো দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাটা বলেছেন, কত কথা বলেছেন। এখন বিবাহটাকে একটা কুপ্রথা বানায় তার কথা উঠিয়ে দেওয়া চক্রান্ত চলছে, পাশ্চাত্যে ব্যাপক। আর সেটাকে তসলিমা নাসরিন লিখেছে যে মানুষ আস্তে আস্তে সভ্য হয়, পশ্চিমারা হয়েছে, আমরা একদিন হব, অর্থাৎ আমাদের থেকেও বিয়ে কথাটা উঠে যাবে। আসলে ওর নিজের কপাল পুড়ছে,
ওই একটা ঘটনা আছে না, এগুলো বানোয়াট ঘটনা, শিক্ষার জন্য বলে। ঘটনা তো এমন কখনো ঘটেনি, কিন্তু মানুষের শিক্ষার জন্য বলে। এই যে খরগোশ আর কচ্ছপের দৌড়, কচ্ছপ ফার্স্ট হয়ে গেছে, খরগোশ অলসতা করে ঘুমিয়ে গেছে। কচ্ছপ আর খরগোশের মধ্যে কোনোদিন কথা হয়েছিল? আর এরকম কোনোদিন দৌড় হয়েছিল? এই সাহিত্যিকরা এটা লিখেছেন কেন? বুঝাইছেন যে অলসতার ফল হইল এই, তোমার যতই গতি থাক তুমি কিন্তু অলস খরগোশ এক লাফে টার্গেটে পৌঁছে যাবে। ও একটু ঘুমিয়ে গেছে, আর কচ্ছপ কিন্তু চলতে চলতে টার্গেটে পৌঁছে গেছে। এটা আমি এজন্য বলে নিচ্ছি যে অনেক উপমা অনেক সময় আলেমরা বললে বোঝে হুজুরের বাংলাট কথাবার্তা। আরে মিয়া, এটা তো কবি সাহিত্যিকরা লিখছেন, লেখকরা লিখছেন, সমস্যা কি? এগুলো হলো রূপক ঘটনা, অর্থাৎ মানুষের চোখে আঙুল দিয়ে সমাজ ব্যবস্থা বিভিন্ন বিষয়, শিক্ষণীয় বিষয়গুলো চোখে দেখায় দেওয়ার জন্য। তো যাই হোক, এটা বলার পরে আমি ঘটনা বলতেছি যে একটা শিয়াল ওর লেজ কাটা গেছে, মানে কুকুরে ও শিকার করতে গেছিল, কুকুরে কামড়াইয়া ওর লেজটা কেটে গেছে। অথবা মুরগি শিকার করতে গেছিল, একজন কোপ দিছে, ওর লেজে করছে, লেজটা কেটে গেছে। তো এখন শিয়াল চিন্তা করলো, সব শিয়ালের লেজ আছে, আমার লেজ নাই, কি করবো? তো শিয়াল ডাক দিচ্ছে বন জঙ্গলের পশুদেরকে, হাজির হয়ে গেছে। ওর শিয়াল ভাইরা সবাই হাজির হয়ে গেছে। শিয়াল ভাই বলে না, এখন বলে যে দেখো আমাদের একটা ঝামেলা আছে, রেশানি আছে। বলে কি? লেজটা, আমরা যখন শিকারে যাই তখন এই লেজটাই আমাদের প্রবলেম, কারণ এই লেজটাই কুকুরে কামড়ে ধরতে পারে, এই লেজটার উপরে লেজটা ধরেই কেউ আমাদেরকে আটকে রাখতে পারে। তো যদি আমরা সবাই লেজটাকে ফেলে দেই তাহলে আমরা বিপদ মুক্ত হয়ে যাই। লেজটাই আমাদের যত সমস্যা, পিছিয়ে থাকে তো ওইটার উপরে আক্রমণ করতে পারে, ওইটা দিয়ে আমাদেরকে ধরতে পারে। তাহলে আসো আমরা সবাই মিলে লেজ ফেলে দিই। তো শিয়ালদের মধ্যে ওই একাই কি চালাক, আগে চালাক নেই। অন্যরা তো বলছিল যে শিয়ালের কথা তো যৌক্তিক, কিন্তু আরেকটা শিয়াল কয়েক বুঝে একটু থাম, লেজ থাকলে কাটা যায়, একটু আস্তে আস্তে কাটে। এরপরে ঘুরে গেছে ওই শিয়ালের পিছনে, গিয়ে দেখে ওর লেজ না। বলে যে ও কি আমাদের বিপদ মুক্ত করে? আসলে ওর লেজ নাই, সেজন্য আমাদের সবার লেজটা কাটতে চায়। তসলিমা নাসরিনের সংসার নেই, দুই একটা হয়েছিল, থাকতে পারে না, এমন খুবই স্বাধীন দরকার কপাল থাকে না, সৌভাগ্য থাকে। এখন এই কুলাঙ্গাররা চায় না যে আমাদের এই পারিবারিক বন্ধনটা, সামাজিক এই বন্ধনটা থাকুক। ওরা পাশ্চাত্য নিয়ে গর্ব করে যে ওখানে বিয়ে উঠে গেছে, ওখানটা শুধু বিয়ে উঠেছে আর কত কিছু উঠেছে। ওখানে আমি বলি যে ওরা কুকুর ছানা নেয় কোলে আর নিজের বাচ্চাকে হুইল চেয়ারে ঠেলে। ফলাফল এই, এখন ওরা ছোট ছোট বাচ্চাদেরকে না কিসের চাইল্ড কেয়ার, শিশুদের কেয়ার যত্নের জায়গায় রেখে আসে। আবার এই মানুষগুলোই বুড়ো হলে ওল্ড হোমে, এই বৃদ্ধাকে ওল্ড হোমে রেখে আসে। বাবা মা আসলে শুধু স্বামী স্ত্রী বন্ধন ভেঙেছে তাই না, সন্তানের সাথে সম্পর্ক, ওরা আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না। ওল্ড হোমে ওখানে টাকা পয়সা আছে, খাদ্য আছে, বস্ত্র আছে, চিকিৎসা আছে, কিন্তু নিজের ছেলেকে দেখার, মেয়েকে দেখার, দৌহিত্রকে দেখার, পৌত্রকে দেখার, পৌত্রীকে দেখার, দৌহিত্রীকে দেখার সুযোগটুকু ওরা আবার গিয়ে একটু দেখা দিয়ে আসবে, তাও দেয় না। প্রত্যেকে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, আয় উপার্জন নিয়েই ব্যস্ত, দেখা হয় না। অনেক বাবা মৃত্যুর পরে পর্যন্ত ছেলে গিয়ে শেষ দেখাটাও দেখা আসে না। ওল্ড হোমের দায়িত্বশীলরা বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজটা করে দেয়, দেখাটা পর্যন্ত মরার আগেও না, মরার পরেও না। অনেক দুঃখের চিঠি প্রকাশিত হয়েছে পৃথিবীতে, বাবা মরার আগে চিঠি লিখে গেছে সন্তানকে লক্ষ্য করে, বড় দুঃখের কথা। ওল্ড হোমে ওরা পত্রিকায় মোবাইল নম্বর ছাপিয়ে দেয় এবং বলে যে একটু অনুগ্রহ করে আমার সাথে একটু কথা বলুন, আমাকে একটু কল করুন, প্লিজ কল মি, এরপরে দিয়ে নম্বর দিয়ে দেয়। কোন শরীর যদি একটু ফোন দিয়ে কথা বলে ওরা খুশি হয়ে যায়। কথা বলার মতো লোক পাচ্ছে না। পাশ্চাত্য সভ্যতার এই পর্যন্ত পৌঁছে গেছে, সমকামিতার অসভ্যতা তাদেরকে গ্রাস করেছে, বিবাহ বন্ধন ভেঙে গেছে, ওদের চোখে শান্তির ঘুম দূর হয়ে গেছে। তসলিমা নাসরিনের যে সভ্যতার সন্ধান আমাদেরকে দিতে চায়, সেই সভ্যতা পেয়ে তারা কোথায় কত কত যে জীবনের শান্তির দুর্ভিক্ষে পড়ে গেছে। শান্তির ক্ষেত্রে তাদের দুর্ভিক্ষ চলতেছে, শান্তি নাই। ওরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, সেটাকে শান্তির সভ্যতা নাম দিয়া আমাদের কুলাঙ্গাররা চাচ্ছে আমাদেরকেও সেই অশান্তির আগুনের মধ্যে ফেলে দিতে। আমরা সজাগ না হলে, সচেতন না হলে, সাবধান না হলে আমাদের কপালে অনেক দুর্ভোগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষার প্রভাব, তার দীক্ষার প্রভাব এত বেশি, আমি এটা বলতে গিয়ে নিজেকে খুব অক্ষম মনে হয় যে আমি কিভাবে তুলে ধরবো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুলে ধরার পরেও মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনের শিক্ষার গভীরতা যে এটা যে কত গভীর, এই যে অতল সাগর, এর যে তল নাই, এটাও মনে হয় আমি ভালো করে বুঝিয়ে বলতে পারলাম না। তার শিক্ষার এত প্রভাব, তার জীবনের ছোট ছোট এক একটা বিষয়কে নিয়ে এক একটা থিসিস হয়, এক একটা পিএইচডি ডিগ্রির মতো উপাদান হয়। তার জীবনের হুদায়বিয়া সন্ধি, মদিনার সনদ, মক্কা বিজয়, তার উহুদের ঘটনা, তার বদরের ঘটনা, তয়েফের ঘটনা, তারপরে বিদায় হজের ভাষণ, এর এক একটার উপরে বিশাল বিশাল গ্রন্থ হয়। এমন এমন তার হিকমত, এত বিষয়ের মধ্যে লুকায়িত, এত বিষয় লুকায়িত। হুদায়বিয়া সন্ধি নিয়ে গবেষকরা হতবাক হয়ে গেছে, যে সন্ধিকে আপাদমস্তক মুসলমানদের বিপক্ষে মনে হয় বাহ্যিক দৃষ্টিতে। বাহ্যিক পরাজয়ের আড়ালে কত বড় মহাবিজয় লুকায়িত ছিল। ওমরের মতো বিচক্ষণ মানুষ পর্যন্ত তা বুঝতে পারেন নাই। ওমরকে এত বিচক্ষণ যে নবীজি বলেছেন আমার পরে নবী হলে ওমর হবে, যিনি দূর দূর পর্যন্ত শত শত বছর দূর পর্যন্ত তিনি দেখতে পেলেন, অর্থাৎ শত শত বছর পরে কি হতে পারে সেটা পর্যন্ত তিনি আন্দাজ করতে পারতেন। এই ওমর, সেই ওমর পর্যন্ত আবু বকর সিদ্দিকের কাছে গেছেন, বলছেন যে নবীজি স্বপ্নে দেখেছিলেন তিনি বাইতুল্লাহ তওয়াফ করবেন, এখন তওয়াফ না করেই মক্কাবাসীদের সাথে সন্ধি করে তারপর ফিরে যেতে হবে। নবীর স্বপ্ন গেল কোথায়? নবীর স্বপ্ন তওয়াফই। আবু বকর সিদ্দিক দেখেন কি ঠান্ডা মাথার মানুষ, বললেন ওমর স্বপ্ন তো ঠিক আছে, কিন্তু স্বপ্নের মধ্যে কি সন উল্লেখ আছে? সন, তারিখ কি, বছর কি উল্লেখ আছে? যে কোন সরে তিনি তওয়াফ করবেন তা কি উল্লেখ আছে? ওমর বলেন না, তা তো নাই। বলে তাহলে 11 বছর হলে সে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না? স্বপ্নে তিনি তওয়াফ করতে দেখেছেন, তওয়াফ তো হবে, আজ না হোক তা। ওমরের কথা তো ঠিক। ওমরের মতো ওমর বিচক্ষণ যেমন ছিলেন, আবার বীরপুরুষ তো ছিলেন। ওমর এটা মানতে পারতেছিলেন না, ঠান্ডা মাথায় তিনি চিন্তাও করতে পারতেছিলেন না যে ওদের সাথে এত একটা সন্ধি, একটা অযৌক্তিক সন্ধি কেন, একচেটিয়া সন্ধি কেন মেনে নিতে হবে? প্রয়োজনে জান দিব, তবু এই ধরনের অযৌক্তিক সন্ধি কেন মান? এটা ছিল তার চেতনা। অর্থাৎ বীরপুরুষ তো একদিকে যেমন বিচক্ষণ, তেমনি তো সাহসী। বীরপুরুষেরা কখনো পরাজয় সেটা বাহ্যিক আকারে আসলেও মানতে চায় না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভিতরের দিকগুলো আর খুঁটিনাটি করে দেখেন না। আবু বকর সিদ্দিকের নবীজির কাছে গিয়ে বলতেও সাহস পান না, কিন্তু আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, সিদ্দিক একবার কি হলো, নবীর স্বপ্ন কোথায় গেল? কিন্তু আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা এমন একটা গুণ দিয়েছিলেন, এই একটা মানুষ আমি ইতিহাসে পেয়েছি, যে মানুষটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কাজের বিরোধিতা করেন না, কোন কথা কোন কাজের বিরোধিতা, তা বুঝে আসুক আর না আসুক, তার একটা বুঝ ছিল তিনি নবী, যদি ভুল হয় আল্লাহ সংশোধন করাই দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থিমটি এমন ছিল, ফলে যে কোনো জায়গায় সিদ্দিক একবারে কোনো প্রশ্ন নেই। যাই হোক, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম করেন, কারণ এক একজনকে দিয়ে এক এক রকম কাজ নেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার এটা করেছেন। নবীজি একরকম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভিন্ন রকম বলেছেন। ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। অর্থাৎ যেখানে পরামর্শ, সেখানে নিরপেক্ষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, নবীজি নিজে পরামর্শ করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধরন হলো আর নবীজি আপনি যা বলবেন ঠিক। এটা একটা ধারা, কারণ তিনি জানতেন যে নবী তো, যদি এমন কোনো ভুল হয় যে ভুলটা সংশোধন জরুরি, তাহলে আল্লাহ তাআলা অতিক্রম নেয় না। তো যাই হোক, এক একজন দিয়ে এক এক রকম কাজ হয়েছে। ওমরের দ্বারা যে কাজগুলো হয়েছে, আবু বকরের দ্বারা ভিন্ন রকমের কাজ হয়েছে। এক এক ফুলে এক এক ঘেরান, প্রত্যেকেই সেরা। এক এক তারকার, এক এক নক্ষত্রের আলো, কোনোটা কম কোনোটা বেশি, আলোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু সবাই আলোকিত। তো যাই হোক, এই হুদায়বিয়া সন্ধির মধ্যে রব্বুল আলামিন এত বড় বিজয় রেখেছেন, এটার উপরই আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, মহাবিজয়। হুদায়বিয়া সন্ধি বাহ্যিকভাবে যা পুরাটা পরাজয়, একটা ধারা নাই যে ধারাটা মুসলমানদের সরাসরি পক্ষে আর কুরাইশদের বিপক্ষে, একটা ধারাও নেই। কয়েকটা ধারাই আছে সরাসরি কুরাইশদের পক্ষে, অথচ তা মুসলমানদের বিপক্ষে। যেমন একটা ধারা, এবছর তওয়াফ করতে পারবেন না, মক্কা থেকে চলে যেতে হবে, এই হুদায়বিয়া থেকে চলে যেতে পারবে, মক্কায় প্রবেশ করতেই পারবেন না। 1 নম্বর ধারা, পুরাটাই নবীর বিরুদ্ধে, মুসলমানদের। আরেকটা ধারা, যদি আমাদের কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, ফেরত দিতে হইবে তার, আর যদি কেউ ইসলাম ছেড়ে মক্কায় আসে, তাহলে আর ফেরত দেওয়া লাগবে না। দেখছেন আপনি ধারা? আবার কি, আসতে পারবেন আগামী বছর, থাকতে পারবেন 3 দিন, অস্ত্র নিয়ে আসতে পারবেন না, আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র আনলেও সেটা থাকবে কোষবদ্ধ, খোলা না।
এসব চুক্তিগুলো সব মনে হয় না ইসলাম মুসলমানদের বিরুদ্ধে? আর নবী সেই চুক্তি করলেন, আর সেটার উপরে আল্লাহ সাপোর্ট দিয়ে বললেন, আমি আল্লাহ মহা বিজয় দিলাম আপনাকে। কি হলো? বিজয়টা হলো কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, তাকে যদি ফেরত দেওয়া হয়, এদিকে ইসলাম ছাড়বেন, হাজার অত্যাচারের মুখেও বেলালের মতো ছাড়বেন না, বরং আরো মক্কা বেশি ইসলামের দাওয়াত দিতে থাকবে। এটা তো মুসলমান বাড়তে থাকবে। কি কম হুদায়বিয়ার সন্ধিতে আর সবকিছু যদি না হয়, যুদ্ধটা বন্ধ হলো, এর ফলে মুসলিম আর অমুসলিম মেশার সুযোগ হলো, কাছাকাছি হওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধিতে এসেছিলেন, লোক ছিল 1400। আর যখন তিনি মক্কা বিজয় আসলেন, তখন লোক ছিল 14,000। যখন তিনি বিজয় বাজে আসলেন, তখন লোক ছিল 1,14,000 বা 24,000, প্রায় 6 লাখ। একটা বছর 1,14,000, 1400, 14,000, 1,14,000। তিনি যখন হুদায়বিয়ার সন্ধির সময় অর্থাৎ আসছিলেন তো মক্কা তওয়াফ করতে বাইতুল্লাহ, তখন লোক ছিল 1400। দেখুন পরের বছরই আসলো, মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, 2 বছর। 2 বছরের মাথায় হলো 14,000, আর পরের 2 বছরের মাথায় হলো 1,14,000। মুসলিম সংখ্যা বাড়লো কেন? এখন হুদায়বিয়ার সন্ধির সময় যুদ্ধ বন্ধ, অমুসলিমরা যত মুসলমানদের সাথে মিশে আখলাক চরিত্র দেখে শুধু ইসলাম গ্রহণ করে, বাহিরের থেকেও ইসলাম গ্রহণ শুরু হয়ে গেল। তো বাহ্যিক পরাজয়ের আড়ালে কত বড় ধরনের বিজয় ছিল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছিল। সন্ধি হচ্ছিল, সন্ধির লেখক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি লেখলেন এই সন্ধি কুরাইশদের সাথে মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা আপত্তি করলো, আপনারা যদি আল্লাহর রাসূলই মানতাম, তাহলে তো যুদ্ধ লাগতো না, তাহলে তো আর দ্বন্দ্ব হতো না, সন্ধি লাগতো না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা চুক্তি মানি না। বলে কি লিখতে হবে? লিখতে হবে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ থেকে চুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তাহলে কেটে দাও, ওরা স্বীকার করুক আর না করুক, আমি তো আল্লাহর রাসূল, ওরা স্বীকার না করলেও কিছু আসে যায় না, তুমি রাসূলুল্লাহ শব্দ কাইটা মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে রাসূলুল্লাহ শব্দ কাটা এটা আমার পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে আসলে আলীর অন্তরে কতটা চোট লাগছে, যে আল্লাহর রাসূল এই কথাটা কেমনে আলী হাতে কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর নবী ছিলেন, ইলিটারেট ছিলেন, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। তার এই লিখতে না জানা, পড়তে না জানা তার একটা শ্রেষ্ঠ গুণ, যথেষ্ট মুজিজা, নবী হওয়ার একটা বড় দলিল। বললেন, আলী দেখায় দাও কোন জায়গায় আছে, আমি কেটে দেই। আলী রাদিয়াল্লাহু দেখায় দিলেন, নবীজি কেটে দিলেন। শান্তির জন্য এটা তিনি করেছেন। ধারাগুলো প্রথমে শুরু হয়েছে কাটাকাটি দিয়ে, এটাও ছিল মুসলমানদের জন্য বাহ্যিকভাবে অপমান, কিন্তু হোক না কোনোভাবে একটা সঙ্গে ফলাফল কি হবে সেটা সামনে 14,000 পরিণত হবে, 14,000, 1,14,000 পরিণত হবে। সামনের দিনগুলো আসতেছে। কথা বললে সময়টা কেমনে পেরিয়ে যায় আমি খেয়াল পাই না, ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন 1:11 হয়ে গেছে। তো যাই হোক, এই যে হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, বিদায় হাজের ভাষণ, মদিনার সনদ, এর এক একটার গভীরতা বিশ্লেষণ করলে বিশাল বিশাল গ্রন্থ হয়, বিশাল গ্রন্থ হয়। আমার বন্ধুগণ, আমরা ব্যাপকভাবে জানার চেষ্টা করি। আজকে নবীজিকে আমরা জানি না। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি, অনেক হিন্দুরা পর্যন্ত নবীর জীবনে ব্যাপকভাবে অধ্যয়ন করে। ওরা কেউ করে জানার জন্য, কেউ করে স্বার্থসিদ্ধির জন্য, অর্থাৎ কোথাও যদি কোনো কিছু ধরা যায়, কোনো ভুল ধরা যায়, কোনো ভুল ধরা যায়, যে নিয়তি ধরে পরে। কিন্তু আমরা মুসলমান, নবীর জীবনী ঘরে নাই, অনেক মুসলমানের ঘরে একটা নবীজির জীবনী নাই। আজকে 2-1 দিন 3 দিনের মধ্যে জীবনী কিনবেন, কিনে ঘরে রাখবেন, এরপর নিজে পাঠ করবেন, ঘরে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় নেবেন, ঘরের সবাইকে নিয়ে বসবেন, বৈশাখ স্ত্রী সন্তান সবাইকে নিয়ে তালিম শুরু করবেন নবীর জীবনীর উপরে। পারা যাবে না ইনশাআল্লাহ? 3 দিনে যদি একটু কষ্ট হয়, 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে নবীর জীবনী গ্রন্থ যদি ঘরে না থাকে, সংগ্রহ করবেন আপনারা ইনশাআল্লাহ? ভালো করে আওয়াজ দেন, করবেন ইনশাআল্লাহ? আর এই জীবনে তালিম শুরু করে দিন, মহব্বত তৈরি হয়ে যাবে। নবীর প্রতি মহব্বত হলে ইসলাম মানা সহজ হয়ে যায়। তার নামাজ, তার ইবাদত বন্দেগী দেখবে নবীর আশিক হয়েছে প্রথম, হয়তো ওই সময় নামাজেও ছিল না, চোখে পানি আসছে, নবীর মহব্বতে কাঁদতেছে, এখন নামাজ ধরতেছে, ইবাদত ধরতেছে, টেলিভিশনের তার খুলে ফেলেছে। আমি মনে করি একটা সেমিনারে বক্তব্য দিয়ে আসলাম পরশু রাতে। এটা ছিল ওই যে আমাদের এখানে আগের দিন, কিন্তু ওই যে বন্যার কারণে তারিখ চেঞ্জ হয়ে গেছিল। এটা হলো এই যে পরশু দিনে। আল্লাহ,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিষয় ছিল যে যুব সমাজের অবক্ষয় রোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমি ওখানে অঙ্গীকার নিয়েছি, হাত তুলে ওয়াদা করেছি আমরা গ্রন্থ কিনবো এবং পড়বো। ঘরে ঘরে তালিম শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়লে খাইতে গেলাম, বিশাল এক বড় লোক মালয়েশিয়ায় তার এক ভাইয়ের বিশাল ইন্ডাস্ট্রি আছে, সে সাবানের ইন্ডাস্ট্রি, সেটা এখন বড়বড়িয়েই করতেছে। আমাকে 4 বক্স সাবান দিয়ে দিল। এরপর বললো আমরা উৎপাদনে যাচ্ছি, ওটা মালয়েশিয়ার উৎপাদন হয়েছে আর মঠবাড়ি হচ্ছে, বলছি যে এরপর আপনাকে দিতে থাকবো মঠবাড়ি উৎপাদন করলো। অনেক মহব্বত করলো, বাসায় আত্মার এত আন্তরিকতা পূর্ণ মেহমানদের। বিশাল দেখি টেলিভিশনের এক মনিটর, আমার বলে হুজুর এটা তারটা সব খুলে রাখছে, আমি না থাকলে যদি ঘরের মহিলারা দেখে এই জন্য এটাও খুলছে। দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রাখছে। এরপরে কি হয়েছে, ওই এলাকায় নামাজে আহ্বান শুরু করেছে তার একটা টিম নিয়ে, মোটরসাইকেলও আছে, 4-5 জন লোক হতো ফজরের নামাজের মসজিদে। আমি যেদিন গেলাম ওই দিন সকালে 111 জন মুসল্লি হয়েছে ফজরের জামাত। 6-17 জন ধরে এক এক কাতারে 6 কাতার হয়ে এরপর বারান্দায় হয়েছে। বলছে যে জুমা এখন ছাড়াই গেছে ফজরের নামাজ। আলহামদুলিল্লাহ আমরা টার্গেট নিয়েছি এই এলাকায় একজন মানুষের জন্য বেনামাজি থাকতে না পারে। কাজ হচ্ছে, আল্লাহ তাআলা কেমনে করে। এই লোকটা কিছুদিন আগে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে রমজানের পরে শুরু হয়ে গেছে। আমি হতবাক, অনেক ভালো লাগলো। আমি তাকে দাওয়াত দিলাম যে আপনি আসেন বাড়িতে, আমি ইনশাআল্লাহ যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবো। কিভাবে কাজ করতেছে একজন আলেম, একজন হুজুর এরকম ডাকতে গেলে বন্ধুরা অখুশি। আমি বললাম এই যে ডাকাডাকি সকালবেলা, আমি বল কেমন করে, আমি 50 মিনিট আগে উঠে উজু করতে করতে ফোন দিতে থাকি, উজু করতে করতে দাঁত মাঝে এর মধ্যেও ফোন চলে। তা আমি বললাম এতে বাসার লোকেরা মাইন্ড করে না, সবাই দোয়া করতেছে, মহিলারা বেশি দোয়া করে। আমরা যে তাদের ছেলেমেয়েকে নামাজে আনতেছি, সবাই তো এখন যুবকদেরকে নিয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে খুবই অসহায়, বড় বিপদে আছে। এরা নামাজে ডেকে নিয়ে যায়, এখন তারা খুঁজে মহিলারা দোয়া করে একটু বেশি আমাদের জন্য। এগুলো আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাও। দেখুন কত নাস্তিকরা, ওই মঠ বাড়িয়ে নাস্তিক আছে, বলছে আমার কাছে যে অমুক সাপ, মেয়র সাপ, অমুক সাপ, তমুক সাপ, জীবনে একদিন মসজিদে আনতে পারি না, একটা মাহফিলে নিতে পারি না। আর তার মধ্যে এরকম তৈরি হয়ে যাচ্ছে, লোক তৈরি হয়ে যাচ্ছে। ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ওরা মুখের ফুৎকারে ইসলামের নূর নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন আমি আমার নূরকে নিভিয়ে দিতে দিব না, আমি এটাকে পূর্ণতা দিবই দিব, ওরা যতই অপছন্দ করুক। হিন্দুরা সারা পৃথিবীতে হিন্দু ধর্ম পৌঁছে দিবে। ডক্টর শিবশক্তি স্বরূপজি ভগবান বানাইছে তারে, 50 কোটি হিন্দুরা ভগবান বলে ডাকতো। ভগবান আপনি সারা পৃথিবীতে হিন্দু ধর্মের ব্যাপক প্রচার করবেন। সেই ভগবান হয়ে গেছে মুসলমান, হয়ে গেছে ডক্টর ইসলামুল হক, যাকে দিয়ে ওরা সারা পৃথিবীতে ওদের ধর্ম। দেখেন না এখন এই মোদী, নরেন্দ্র মোদী, দামোদর, এটা সন্ত্রাসী মানুষ। এত বড় দেশের প্রেসিডেন্ট হলে যা হয়, এখন আদালত দিয়ে যা করতেছে বাবরি মসজিদ, যা আল্লাহ তাআলা বলে এক বাবরি মসজিদ ভাঙছে। আপনারা জানেন না যে ওর পরে কত হাজার মসজিদ ভারতে তৈরি হয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশে এসেছিলেন, পিছিয়ে এসেছিলেন, বরিশালে এসেছিলেন। বাবরি মসজিদে প্রথম যে আঘাতটা করেছিল যে হিন্দু, বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল যে হিন্দু, সে মুসলমান হয়ে গেছে। তারপরে তাদের কাজ হলো প্রতি বছর বাবরি মসজিদ ভাঙার দিনে তারা একটা নতুন মসজিদ উদ্বোধন করে। ওরা বাবরি মসজিদ ভাঙবে, আর 210টা ভাঙবে, ভাঙুক না। এক একটা মসজিদ ভাঙার ফলে শত মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। যারা ভাঙবে তাদের হাতে আবার মসজিদ তৈরি হবে। এটা আল্লাহ করেন, আল্লাহ। আর বলি না, মহাত্মা গান্ধীর ভারত, ইন্দিরা গান্ধীর ভারত আর সন্ত্রাসী মোদীর ভারত এক না। ভারত আমাদের বন্ধু, ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু মহাত্মা গান্ধীর ভারত আর সন্ত্রাসী মোদীর ভারত, এই দুই ভারত এক না, এটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সরকারও বুঝে, কিন্তু অনেক বড় দেশ অনেক কিছু পারে না, বলতেও পারে না, লিখতেও পারে না। আমরাও বলতে পারি এতটা মফস্বল, এটাই বাইতুল মুকাররমে বলতে পারতাম না, খবর হয়ে যায়। তো যাই হোক, কিন্তু সাবধান থাকতে হবে। আমাদের এই বন্ধু সম্পর্কে আমি বলি যে ভারত আমাদের এমন বন্ধু যে কোনো সময় আমাদের পাটাও ভেঙে পা ধরবে, প্রয়োজনে স্বার্থের জন্য আবার পাটা ভেঙেও দিতে পারে। অতএব এই বন্ধু সম্পর্কে সর্বদা আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঘুমিয়ে থাকলে বন্ধু আমাদের ঘাড় মটকায় দিবে। যাই হোক, এই বিষয়টা এখন নয়। আমাদের মূল বিষয় হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চরিত্র, শান্তি প্রতিষ্ঠা। আর এইভাবে ইসলামের খাদেম তৈরি হয়ে যায়। যাদেরকে দিয়ে ইসলাম মিটাই দিতে চায়, ওরাই একসময় ইসলামের খাদেম হয়ে যায়। আপনারা এই যে ইমান জাগানিয়া সাক্ষাৎকার
5 খণ্ড পড়বেন, দেখবেন যে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিল ওরা কিভাবে এখন ইসলামকে জেন্দা করার চেষ্টা করতেছে। ইমান জায়গা দিয়ে সাক্ষাৎকার পড়া ছাড়া কোনো বিকল্প নেই, এটা স্টাডি করতেই হবে, সারা জীবন লিখবে পড়বে মুসলমান। যাদের ওহীর সূচনা হয়েছে ইকরা দিয়ে পড়ো, যেই কোরআনের সূচনাটা হয়েছে ইকরা পড়ো, সেই মুসলিমদেরকে এখন পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার এবং পড়তে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। আপনারা বলুন সবাই পড়বেন, আপনারা আজকে থেকে শুরু করেন। জীবনে একটা দিন না যায় যেদিন আপনি কিছু পড়েন না, এমনকি যেদিন আপনার মা মারা যাবে ওই দিনও কিছু পড়বেন। যদি অন্য কিছু পড়তে মনে চায় না চায় তাহলে একটু কোরআন শরীফ পড়ে মায়ের নামে সব বকশিশ করে দেবেন। তবু পড়া হলো, পড়া থেকে বঞ্চিত হয়ে একটা দিন যেন না যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন।